বাংলাদেশে গেলে আমি থাকবো অনেক দিন। এটা আমার ইচ্ছা, বাংলাদেশে গেলে আমি অনেক দিন থাকবো, আমার সবসময় চাওয়া। তো আমি আমার বরকে নিয়ে যখন বাংলাদেশে যাব, অবশ্যই বাংলাদেশে অনেক দিন থাকবো। কারণ আমার ইচ্ছা আছে যে বাংলাদেশে তো আমার নিজের দেশ। আজকে প্রায় 2 বছর প্লাস, 2 বছর প্লাস আমি পাকিস্তানে আছি। তো আমি চাই যে আমার বর কিনে যখন বাংলাদেশে যাবো, বাংলাদেশে অনেক দিন থাকবো, অনেক দিন স্টে করবো, কম করে হলেও 3 থেকে 4 মাস বা 6 মাস। তো বাংলাদেশে অনেক দিন থাকবো, বাংলাদেশটা পুরো ওকে ঘুরিয়ে দেখাবো, কারণ পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখাতে আমার অনেক সময় লাগবে। তো এই জন্য বাংলাদেশে অনেক দিন থাকবো, অনেক দিন থাকবো, অনেক দিন ঘুরবো, বাংলাদেশের খাবার খাবো, বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে আসবো। বিশেষ করে বাংলাদেশ থেকে বিভিন্ন সবজির বীজ, ফ্রুটের বীজ সব কিছু নিয়ে আসবো বাংলাদেশ থেকে আমি। তারপরে শুকনো মাছ সব কিছু নিয়ে আসবো বাংলাদেশ থেকে। তো আমি বাংলাদেশে যাচ্ছি শুধু এগুলো কেনার জন্য বলতে গেলে, কারণ বাংলাদেশ থেকে আমি এগুলো নিয়ে এসে পাকিস্তানের সবজি চাষ করব, সব কিছু মিলিয়ে আমার একটা চাওয়া এটা। তো আমি সবসময় আমি চিন্তা করি যে আমি দেশের সব কিছু খাবো, বাট সব কিছু এখানে তো পাওয়া সম্ভব নয়। বাংলাদেশের পটল আছে, সিম আছে, যেগুলো এখানে নেই, আমাদের এই এলাকাতে নেই, করাচিতে হয়তো আছে, এটা অনেক দূর আমার থেকে। তো আমি চিন্তা করছি আমি এখান থেকে আমি সব কিছু নিয়ে আসবো, করাচি থেকে, বাংলাদেশ থেকে সব কিছু নিয়ে আসবো, এনে আমার ছাদে প্লান্ট করবো, সব কিছু গাছ লাগাবো, সকল গাছ আমি পাকিস্তানে এখানে লাগাবো। তো এটা আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি যেন করতে পারি এগুলা। তো এখন বাকিটা জানি না আল্লাহ তাআলা কতটুকু আমার ভাগ্যে লিখেছেন বা রাখবেন। তবে চেষ্টা করতেছি যে আমি বাংলাদেশে যাওয়ার পরে সবগুলো কাজ একত্রিতভাবে করার জন্য যা যা আমার প্রয়োজনীয় দরকার আমি সব কিছু এখানে ম্যানেজ করে করব। আর দেখেন, বাংলাদেশ নিজের দেশ নিয়ে সবারই স্বপ্ন থাকে, যেমন আমার, তেমন আপনাদেরও দেখবেন যে নিজের দেশ নিয়ে স্বপ্ন থাকে। যারা যারা দেশের বাইরে থাকে তারাই কিন্তু রিয়েলাইজ করতে পারে যে নিজের দেশে থাকা, মানে নিজের দেশে থাকা আর বাইরের দেশে থাকার মধ্যে কী পার্থক্য। নিজের দেশকে পৃথিবীর কেউ বলতে পারে না, ইনফ্যাক্ট আমিও বলতে পারবো না, আপনারা কেউ বলতে পারবেন নিজের দেশকে। কারণ নিজের দেশ এমন একটা জিনিস, এই দেশকে আসলে পৃথিবীর কখনোই কেউ বলতে পারে না। তো তার মধ্যে আমিও একজন। বাংলাদেশ আমার সবসময় প্রিয়। আর আগে যখন বাংলাদেশে ছিলাম তখন তখন চিন্তা করতাম যে পাকিস্তানে কখন আসবে, এখন পাকিস্তানে আসছে মনে হচ্ছে বাংলাদেশে কখন যাবে। আসলে বাংলাদেশ নিজের দেশ এমন একটা দেশ, নিজের দেশের থেকে মানুষ চলে আসলে বুঝতে পারে না যে দেশটা কী। তো অনেকে বলে যে আমি দেশে থাকবো না, এটা করবো না, কিন্তু যখন দেশ থেকে বের হয়ে যায় তখন সে বোঝে দেশের জ্বালাটা কী। ঠিক আছে, তো আমি সবসময় মনে মনে এটাই বলি যে বাংলাদেশে যাবো। আর বাংলাদেশে যাওয়ার মতো এরকম ওয়ে পাচ্ছিলাম না, কারণ ডিরেক্ট ফ্লাইট কিছু নাই। তো এটা চিন্তা করতেছিলাম যে ডিরেক্ট ফ্লাইট কখন হবে, কখন যাবো। তো ফাইনালি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ধীরে ধীরে ভালো হচ্ছে। ধীরে ধীরে ভালো হওয়ার কারণে সম্পর্ক আমাদের মনে হয় যে যাওয়া আসার প্ল্যানিংটাও হয়তো খুব জলদি আমরা করতে পারবো। তো আগে ভাবছিলাম বাংলাদেশে যে যাবো, আমার নানু আছে, তো বাংলাদেশে অনেক দিন থাকবো, আমি সবার সাথে কাটাবো, অনেক দিন কাটাবো। তো এখন আমি শুধু জাস্ট অপেক্ষায় আছি ডিরেক্ট ফ্লাইটটার অপেক্ষায় আমি শুধু বসে আছি, তো কখন হবে ডিরেক্ট ফ্লাইট, আর কখন আমি টিকিট কাটবো, কখন আমি আসবো। কারণ এই মুহূর্তে ট্রানজিট করে যাওয়াটা খরচের ব্যাপার, তাই জন্য। তো বাংলাদেশে গেলে ওকে আমি কক্সবাজার, রাঙামাটি, সব জেলা দেখাবো, আমার আমার গ্রাম খুলনা, তারপর হচ্ছে রাজশাহী, ঠিক আছে, সবই ওকে আমি দেখাবো। তারপরে হচ্ছে যে কক্সবাজার তো সবার আগে দেখাবো, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এগুলো আগে দেখাবো। তারপরে ওর খুব শখ দেবতাগুম যাওয়ার, এটা মনে হয় সিলেটে দেবতাগুম, মেবি সিলেটে নাকি বান্দরবানে। ওকে দেবতাগুম দেখাবো, দেবতাগুম ভিডিওটা দেখছি, আমার যাওয়া হয়নি। তো দেবতাগুম নিয়ে যাবো, দেবতাগুম আমার ভীষণ শখ যাওয়ার, আমার নিজেরও। দেবতাগুম যাবো, ঠান্ডা পরিবেশে, ঠান্ডা হাওয়ায়, পাহাড়ি এলাকায়, কত মজা, তাই না? তো আমি যাব, দেবতাগুম যাব। তো আপনারা কারা কারা দেবতাগুম গেছেন আমাকে জানাবেন। বান্দরবান, কক্সবাজার তো অনেকবার গেছি, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি আসলে নামা হয়নি, রাঙামাটি ঘুরে দেখা হয়েছে গাড়িতে। বাট এবার সম্ভবত মনে হচ্ছে যাবো সব জায়গাতে ওকে নিয়ে। আর ওকে আমি বাংলাদেশটা সবসময় দেখানোর ইচ্ছা আছে, যে আমি চাই বাংলাদেশ দেখুক ও। তো দেখা যাক, আল্লাহ তাআলা আসলে কপালে রাখলে অবশ্যই হবে। তো এইটাই বলবো যে বাংলাদেশে গেলে আমি কম করে হলো 4 থেকে 6 মাস আমি থেকে স্টে করে তারপরে আসবো।